তাহলে আল্লাহ বলছেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত কায়েম করো। কেন না? আল্লাহ তাআলা এবার বললেন কেন না, শুনো। কারণ সালাত, নিশ্চয় সালাত মানুষকে অন্যায়, অশ্লীল, নোংরা কাজ থেকে বিরত রাখে। কি রাখে? বিরত রাখে। একমাত্র সালাতে পারবে আপনাকে নোংরামি থেকে ফিরে আনতে, একমাত্র সালাতে পারবে আপনাকে অবিচার থেকে ফিরে আনতে, একমাত্র সালাতে পারবে আপনাকে জুলুম থেকে ফিরে। যদি সালাতের মতো সালাত হয়, সালাতের মতো যদি সালাত হয়, তাহলে আপনার দ্বারা নোংরামি হবে না, বন্ডামি হবে না, পাপ কাজ হবে না, চুরি হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, ব্যভিচার হবে না। যদি সালাতের মতো আপনি সালাত আদায় করেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যদি কেউ নামাজও পড়ে চুরি করে, নামাজও পড়ে গুনার কাজ করে, নামাজও পড়ে জুলুম করে, নামাজ পড়ে অন্যায় কাজ করে, নামাজ পড়ে গান বাজনা নিয়ে পারাপারি করে, বুঝতে হবে নামাজ পড়ে ঠিক, কিন্তু তার নামাজ কবুল হচ্ছে না। কারণ কখনো নামাজি জুতা চুরি করতে পারে না, নামাজি মোবাইল চুরি করতে পারে না, নামাজি ব্যক্তির টুপি চুরি করতে পারে না, নামাজির ব্যক্তির রুমাল চুরি করতে পারে। যদি চোর নামাজের বেশ ধরে আসে তাহলে চুরি করবে, আর যদি নামাজি আসে কখনো চুরি করবে। সম্মানিত হাজিরিন, তার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে।